আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের আছে, আমরা এখানে 3টি কম্পিউটার রাখছি। তো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু আপনাদের মাপজোক শেখানো হয়েছে। তো আমরা যখন এসির কম্পিউটার কানেকশন করব, আমাদেরকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। একটা জিনিস হলো সর্বপ্রথম আমরা দেখব কি যে এই কম্পিউটারটা স্টিকার ফলো করবে। এখানে কি লেখা আছে, কত ভোল্ট, কোন ব্যান্ড, কত অ্যাম্পিয়ার এবং মডেল নাম্বার, মানে ক্যাপাসিটি কত, এটা দেখবো। তারপরে দেখবো কি কানেকশন টার্মিনাল, এখানে কানেক্টর থাকবে নতুন অবস্থায়। এই কানেক্টরের মধ্যে লেখা থাকবে এস আর সি বা অন্য ইংলিশ অক্ষরও থাকতে পারে। তারপরে এখানে একটা সিল থাকবে প্লাস্টিকের, রাবারের, ওই সিলের মধ্যেও লেখা থাকবে এস আর সি। তাহলে আমাদের কানেকশন বুঝতে সহজ হবে। এখন আমরা কিভাবে শনাক্ত করব যে এটা রানিং পিন, স্টার্টিং পিন এবং কমন পিন কিভাবে বের করব? এই পদ্ধতি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দরকার অ্যাম্পিয়ার মিটার বা কিলোফোন মিটার বা ওহমস মিটার। কিলোফোন মিটার, অ্যাম্পিয়ার মিটারের মধ্যে সবকিছু আছে। আমরা যদি একটা মিটার নেই, এই মিটারের সাহায্যে আমরা কি কম্পিউটারে ওহমস, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, হার্টস, আমরা সকল কিছু মাপ নির্ণয় করতে পারবো। এর একটা ভিডিও দেওয়া আছে আমার, কিন্তু অনেক ভিউ হচ্ছে। তো আমরা এটাকে ওহমসে মাপ দিব। তো মাপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন কোনো কম্প্রেসার কানেকশন দেওয়া অবস্থায় থাকে, অরিজিনাল অবস্থায় থাকে, তখন কিন্তু ওই কানেকশনগুলা সঠিকই থাকে। যখন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, পুড়ে যায় বা নতুন করে আমরা লাগাইতে যাই, তখন কিন্তু আমাদের একটা হিসাব নিকাশের প্রয়োজন পড়ে। অন্যথায় অন্যগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না, কেননা এটা সঠিকভাবে লাগানো থাকে, সঠিকভাবে সবগুলা পিন লাগানো থাকে। এখন কম্প্রেসার সব ঠিক আছে, লাগানো আছে, কিন্তু চলতেছে না। কেন চলতেছে না? সেই ক্ষেত্রে আমাদের মাপ যোগ করতে হবে, পিনগুলা উঠায়া, যে কম্প্রেসারের ওহমস বা কন্টিনিউটি বা কয়েল সবকিছু ভালো কিনা, আছে কিনা। এরপরে তার সাথে যে ক্যাপাসিটর থাকবে, 3 পিন থাক বা 2 পিনের থাক, ক্যাপাসিটির মাপ অনুযায়ী ক্যাপাসিটরটা যে 50 টাকা থাকে, 50 আছে কিনা আমরা মিটারের সাহায্যে মাপ নিয়ে দেখবো আগে। কারণ যখন কম্প্রেসারটা না চলবে, তখনই কিন্তু আমাদের সন্দেহ আসবে ক্যাপাসিটরের সমস্যা থাকতে পারে। তাহলে ক্যাপাসিটর আপনি মাপ দিয়ে সঠিক পাইলেন, তারপরে কম্প্রেসারটা মাপ দিবেন। কম্প্রেসার মাপ দিয়া যদি দেখেন যে ওহমস ঠিক আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। কম্প্রেসার না চলার অন্য অনেক সমস্যা, অনেক কারণ থাকে। যেমন মনে করেন যদি এটার কয়েলের সমস্যা থাকে, তাহলে অরিজিনাল অবস্থায় যে ওহমস আপনাকে দেখানোর কথা, সেই ওহমস কিন্তু আপনি পাবেন না। ওহমস গুলা কি করবে? এলোমেলো দেখাবে। তখন কিন্তু একটা ভালো ক্যাপাসিটর লাগায়া এই কম্প্রেসারকে আবার লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে যদি না চলে, ভোল্টেজ পরীক্ষা করতে হবে, পাওয়ার সাপ্লাই পাওয়ার যেটা ঠিক আছে কিনা। প্রয়োজনে কম্প্রেসারের সকল কানেকশন বের করে আলাদা এরকম লাক্স দিয়ে, লাক্স গুলা লাগায়া কানেক্টরের সাহায্যে আলাদা ক্যাপাসিটর লাগায় আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কানেকশন যদি এলোমেলো হয়ে যায়, তাহলে ওহমস মিটারের সাহায্যে কন্টিনিউটি মেপে রানিং এবং স্টার্টিং কমন শনাক্ত করে তারপরে আমরা সংযোগ করব। একটা কথা স্মরণ রাখতে হবে, যদি কম্প্রেসরের কয়েল ঠিক না থাকে, কয়েলের রেজিস্ট্যান্স ঠিক না থাকে, অর্থাৎ কয়েল পুরা, আংশিক পুরা, ইনসুলেশন শর্ট, ইনসুলেশন ড্যামেজ ইত্যাদি কারণে কিন্তু সঠিক মানে রেজিস্ট্যান্স দেখাবে না। সেই ক্ষেত্রে কিন্তু কম্প্রেসারটা বাতিল। শুধু ক্যাপাসিটার ভালো আছে, কম্প্রেসার মাপ চিপাইছে, লোডে দিলে চলে না, 5 মিনিট চলার পরে আবার টিপ করে, মানে ভিতরে যে ওভারলোডটা আছে সেটা বন্ধ হয়ে যায়। এই রোগগুলা সমাধানের জন্য কি করতে হবে, যে কম্প্রেসার যদি এরকম এলোমেলো মাপ দেখায়, তাহলে বুঝতে হবে যে কম্প্রেসারের সমস্যা আছে, এটা আর চলবে না। ঠিক আছে? তখন চেক করতে গেলে আমাদের লাগবে ক্যাপাসিটার আগে, ঠিক আছে না? আর এই মিটারটা আগে। তো এখন আমরা যেহেতু আপনাদের শিখাইছি, শিখানোর পরে এখন আমাদের কাজ কি, এখন নিজে নিজে আপনি করবেন, করে আমাদেরকে দেখাবেন যে এই কম্প্রেসারটা আপনি কানেকশন করতে পারবেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে, এখানে কোনো সিল নাই, শুধু 3টা পিন আছে। 3টা পিনের সঙ্গে রানিং স্টার্টিং বের করে মাপ দেয়া আমাকে এই কম্প্রেসারটা সবাইকে চালায় দেখাইতে হবে। পারবেন? ঠিক আছে, তাহলে সামনে আপনারা আছেন, তো আপনারা করেন। কিভাবে মাপ দিবেন একটু দেখাইতে হবে। একদম এখানে, হ্যাঁ, রানিং স্টার্টিং কমন নোট করেন, আপনি নোট করেন।
আপনি নোট করেন রানিং স্টার্টিং কমনের মাপ দেখ। মিটার কোথায় ফেলাবেন? ওহমসে, হ্যাঁ ওহমসে দেন। ঠিক আছে, এখন মাপ দেন কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কত ওহমস। 3টা পিন মাপেন আপনি, 3টা পিন করেন। হ্যাঁ 2টা কয়েল অঙ্কন করেন। একটু পরে ফোন দেন, ক্লাসে আছি। মাপ দেন। 2.8। তারপরে মাপ দেন 3.3। হ্যাঁ 3.3। এখন এই দুটা মাপ দেন কত আসে? এখন এখানে কিন্তু এই দুটার যোগফল আসবে। হ্যাঁ মাপ দেন। আচ্ছা এখন তাইলে কমন স্টার্টিং কোন আমরা বের করে দেখান। এখানে তো কোন জায়গায় কমন আর এটা হচ্ছে রানিং। আচ্ছা আমরা কিভাবে বুঝলাম যে কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং, কিভাবে বুঝলাম? আমরা যদি কয়েল ওহমস নির্ণয় করি তাহলে রানিং এর ওহমস কম থাকবে না স্টার্টিং এর ওহমস বেশি থাকবে? কোনটা? রানিং এর ওহমস কম থাকবে। রানিং এর ওহমস কম থাকবে, স্টার্টিং এর ওহমস বেশি থাকবে। এবং স্টার্টিং এবং রানিং এর দুই প্রান্তের ওহমস কি থাকবে? দুইটার যোগফল থাকবে। তাহলে এখানে আমরা কত পাইছেন? রানিং এ দেখান কত? 2.8। আর স্টার্টিং কত পাইছেন? 3.3। তাহলে নিঃসন্দেহে কি এটা রানিং। এখন কানেকশন করে আমাদের কম্প্রেসরটা চালায় দেখাবো। অর্থাৎ আমাদের কিছুই নাই, এখন আমরা মাপ দিয়ে বের করে চালাবো কম্প্রেসর কিভাবে কানেকশন করে চালাইতে হয়। সব সময় ডায়াগ্রাম দেখেই করবেন। যখন ডায়াগ্রাম না থাকবে তখন যদি কম্প্রেসরে কাজ করতে না পারেন তাহলে তো আপনি টেকনিশিয়ান হতে পারবেন না। ঠিক আছে, বসো বসো বসো। হ্যাঁ বসো বসো। হ্যাঁ এখন এটার সাথে মিলাও, এই যে এখানে বের করছো এটার সাথে মিলাও কোনটা কমন কোনটা রানিং। এখন কানেকশন করে আমাদের দেখা চালা দিবা। এখানে কিন্তু দর্শকরা দেখছে তোমরা কেমন কাজ শিখো, প্র্যাকটিক্যাল পর্যায়ে তোমাদেরকে সরাসরি কাজ করতে দেওয়া হয় কিনা বা তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করতে পারো কিনা। হ্যাঁ তো দর্শক আমরা কিন্তু দেখাইয়া দিচ্ছি না, আপনাদের সামনে কিন্তু ওহমস বা কন্টিনিউটি মাপ দিয়ে কানেকশনটা কিন্তু এরা করছে। লুজ থাকে না যেন, ভালো করে হ্যাঁ জ্যাকটা ভালো করে নামাই দিতে হবে। না বডির সাথে ঠেকবে না, এটা ফাইবার, বডির সাথে ঠেকবে না। ক্যাপাসিটরে এখানে কম্বাইন্ড আছে, কোন অপশনটা বাদ যাবে ফ্যানের জন্য? ফ্যানের অপশনটা বাদ যাবে। কোনটা ফ্যানের অপশন দেখাও? এইটা হ্যাঁ বাদ রাখবা। এখন কানেকশন করো। এটা হচ্ছে স্টার্টিং। এটা স্টার্টিং লাগাও তুমি। এটা কি? এটা হচ্ছে রানিং। হ্যাঁ রানিং লাগাও। এখন লাইন কোনটা দিবা? এটা হচ্ছে লাইন। রানিং এ। হ্যাঁ লাইন দাও। দিয়েছো? আচ্ছা সব ঠিক আছে। এখন তুমি কাস্টমারে বুঝাও কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন। এখানে বুঝাও কোনটা রানিং। দাঁড়াও এখানে ধরো কোনটা রানিং। এখানে পিন স্যার এখানে রানিং হচ্ছে এইটা। এটা হচ্ছে কালার কও, কালার লাল কালার। লাল কালার। কমন কোনটা? কমন হচ্ছে কালো কালার। তারপরে স্টার্টিং হচ্ছে হলুদটা। এটা আচ্ছা এখন ক্যাপাসিটরে যাও। হ্যাঁ ক্যাপাসিটরে কোনটা রানিং স্টার্টিং কও? ক্যাপাসিটরের লালটা হচ্ছে রানিং থেকে আসছে হ্যাঁ ক্যাপাসিটরের রানিং এ। তারপর লাইনটা হচ্ছে রানিং এ। হ্যাঁ তারপরে আর স্টার্টিংটা আসছে স্টার্টিং এ ক্যাপাসিটর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন কি করবা? চালাবা কি করে? এখানে এটা রাখো, অ্যাম্পিয়ার মাপতে হবে। এখন অ্যাম্পিয়ার মিটারটা কোথায় সেট করবা? কোথায় সেট করবা? মিটারের অ্যাম্পিয়ার সেট করব। হ্যাঁ তারপরে কোথায় দিবা? তারপর লাইন থেকে যে লাইনটা আসছে ওখান থেকে একটা। হ্যাঁ ঠিক আছে দাও। আচ্ছা এখন কানেকশন কমপ্লিট। বুঝতে পারছো? আবার ভালো করে বুঝাও তো এখানে রানিং স্টার্টিং কোনটা? স্যার এখানে কমন হচ্ছে এইটা। হ্যাঁ রানিং হচ্ছে এটা। হ্যাঁ লালটা। হ্যাঁ আর হলুদটা হচ্ছে স্টার্টিং। আচ্ছা ক্যাপাসিটরে আইসা রানিং স্টার্টিং কোনটা হচ্ছে দেখো তো। ক্যাপাসিটরে আসার পর এটা হচ্ছে ক্যাপাসিটরের স্টার্টিং। স্টার্টিং পয়েন্টে স্টার্টিংটা লাগছে। হ্যাঁ রানিং পয়েন্টে রানিংটা লাগছে আর একটা লাইন লাগছে। লাইনটা এখন কোথায় দিছো? লাইনটা রানিং এ। এই যে রানিং এ দিছো। এখন লাইন লাগায় কম্প্রেসরটা চালাও। ঠিক আছে ওর কানেকশন। আচ্ছা এখন চালাও, কম্প্রেসরটা চালু দাও। চলছে, কম্প্রেসর চালু হয়েছে। অ্যাম্পিয়ার চেক করো কত কত অ্যাম্পিয়ার? 2.9 বলতে পারছো না? আচ্ছা এখন তুমি এখানে কি কাজ শিখছো আমাকে একটু বলো, কি কাজ শিখছো? স্যার আজকে একটা রোটারি কম্প্রেসর
কিভাবে ওমস ওমস পরীক্ষা করার পর কিভাবে কানেকশন দেওয়া যায় আর কি, কানেকশন দেওয়া যায়, কানেকশন সিল নাই, কোনো টার্মিনালে সিল নাই, অ্যাম্পিয়ার মিটারের দ্বারা হ্যাঁ মাপ নির্ণয় করে ওমস নির্ণয় করে তারপরে কিভাবে কমন স্টার্টিং রানিং বাইর করা হয়েছে। হ্যাঁ এখন কমনে কত কমন থেকে স্টার্টিং এ কত পাইছো? 3.3। তারপরে রানিং এ কত পাইছো? রানিং এ পেয়েছি 2.8। 8। এভাবে মাপ দিয়ে কি করছো? কানেকশনটা শিখছো, মানে সিল টিল ছাড়া। তাহলে যে কোনো কম্প্রেসারে যদি মার্কিং করা না থাকে তাহলে কি শিখতে পারবা? কানেকশন দিতে পারবা? তুমি পারবা? আচ্ছা তোমার কি মনে হয় প্র্যাকটিক্যাল কাজ তুমি কিভাবে শিখছো কম্প্রেসার? এই যে একটা কম্প্রেসার কানেকশন হয়েছে, আজকে আমরা আসলে কম্প্রেসার কানেকশন করছি এইভাবে। এখানে লাইনটা খুলে দিয়েছে। এখানে আমাদের মানে কমন রানিং স্টার্টিং কোনো কিছু মানে কোনো চিহ্ন ছিল না, লেখা ছিল না। হ্যাঁ, তো আমরা এই ক্লিপন মিটারের সাহায্যে ওমসে মানে ক্লিপন মিটারটা সেট করে আমরা মাপ দিছি। প্রথমে এই দুইটা টার্মিনাল মাপ দিছি, মাপ দেওয়ার পরে আসছে 5.1, তারপরে এটা মাপ দিছি আসছে 2.8, তারপর এখান থেকে এখানে মাপ দিছি আসছে 3.3। তো আমরা যেহেতু এই দুইটা সবচেয়ে বেশি আসছে, তাহলে এই দুইটার মধ্যে রানিং আর স্টার্টিংটা আছে, তার মানে হচ্ছে এটা কমন। তো আমরা কমন থেকে এটা মাপ দিছি আর আসছে 2.8, কমন থেকে এটা মাপ দিছে 3.3। আমরা সবাই জানি মানে যেটা রেজিস্ট্যান্স কম ওটা হচ্ছে রানিং, আর যেটা রেজিস্ট্যান্স বেশি দেখাবে ওটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, তো এবার এটা কানেকশন দিব। কানেকশনটা হচ্ছে হ্যাঁ কানেকশন দিছি। কানেকশনটা কিভাবে দিছি সেটা হচ্ছে প্রথমে আমরা যে ফেজ লাইন, হ্যাঁ ফেজ লাইনের যে কালো তারটা সেটা হচ্ছে আমরা কমনে দিছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে এই ফেজ লাইনের লাল তারটা এখানে ইন করলাম, ইন করে তারপরে ক্যাপাসিটার থেকে এই যে এটা আউট করলাম রানিং এ আউট করলাম। তারপর হচ্ছে এখানে এটা রানিং স্টার্টিং লাইন, এখানে স্টার্টিং লাইন দিলাম। তারপরে এটা হলো স্টার্টিং লাইন, ফ্যানের লাইনটা বাদ দিয়া মানে আমরা এটা করতে হবে। কম্বাইনে ফ্যানের আমাদের এখানে কোনো দরকার নেই, জি। ফ্যানের অপশনটা বাদ। জি। আচ্ছা সে যে কথাগুলো বলছে সবাই কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ? সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তে আমরা এখানে যেভাবে আজকে যে প্র্যাকটিক্যালটা করাইলাম কম্প্রেসরের, এটা কিন্তু এসির কম্প্রেসর, এটা রোটারি কম্প্রেসর না, আরো সামনে কিন্তু দুটো কম্প্রেসর আছে। তে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ যদি এভাবে শেখানো হয় তাহলে কি শেখা যাবে? শিখতে পারা যাবে না? এখান থেকে যাওয়ার পর মনে থাকবে না? আপনাদের কি মনে হয় যে আপনারা এখান থেকে বের হয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ, মনে রাখবেন একটা কথা, সব সময় আপনি যে কাজই করতে যান, ফ্রিজের হোক বা এসির হোক, সর্বপ্রথমে কিন্তু আপনার কম্প্রেসর চেক করতে হবে। কম্প্রেসর চেক করতে গেলে ফ্রিজের জন্য লাগে কি? রিলে ওভারলোড। এসির কম্প্রেসর চেক করতে গেলে লাগে কি? ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মাপযোগ এবং রানিং স্টার্টিং ওহমস এর মাপ নির্ণয়, এই দুইটা জিনিস না শিখলে আপনি টেকনিশিয়ান হতে পারবেন না। তাহলে এই দুইটা জিনিসকে আমরা শিখছি, শিখতে পারছি। তো ঠিক আছে দর্শক, আমরা কিন্তু সরাসরি প্র্যাকটিক্যাল কাজ আজকে এখানে করাইছি, করানোর পর কিন্তু তাদের কাছে দিছি এই কম্প্রেসরটাকে চালু করে দেখানোর জন্য। এখানে কোনো সিল ছিল না, বা তারা কিন্তু সরাসরি এইভাবে খাতায় ড্রয়িং করে এই কম্প্রেসরটাকে কানেকশন করে চালাইতে সক্ষম হয়েছে। তো যারা মনে করছেন দূর থেকে যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন কাজ শেখার জন্য, তারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমাদের এখানে 100% প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল করানো হয়। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রুম ও ক্লাসরুমগুলো আলাদা, ফ্রিজের জন্য আলাদা ক্লাসরুম রয়েছে, এসির জন্য আলাদা ক্লাসরুম রয়েছে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা আপনারা শিখতে পারবেন সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যদি 3 ফেজ লাইন থাকে কোনো ট্রেনিং সেন্টারে, ফ্রিজ এসির মানে 1 টন থেকে 5 টন পর্যন্ত 3 ফেজ এসি একমাত্র প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আছে, যা আপনারা নিশ্চিন্তে আপনারা খোঁজ নিয়ে যেখানে যান, খবর নিয়ে দেখে এসে যদি মনে করেন যে এখানে ভর্তি হওয়া চলে, তাহলেই কেবলমাত্র ভর্তি হবেন। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।